আপনি দেশে অথবা প্রবাসে যেখানে থাকেন না কেন আপনার প্রিয়জনের ফোনের গ্যালারিতে কি ছবি আছে, কোন কোন ভিডিও আছে আপনি দূর থেকে কিন্তু আপনার ফোনে দেখতে পারবেন। আর এই কাজটা যদি আপনি বৈধ উপায় করতে চান তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের ফোনের একটা অ্যাক্সেস নিতে হবে। কিভাবে কাজটা করবেন চলুন আমি দেখে দিচ্ছি। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগতে পারে। তো যার ফোনের ছবি বা ভিডিও আপনার ফোনে দেখতে যাচ্ছেন তার ফোনে দেখবেন ফটো বা গুগল ফটোস নামের একটা অ্যাপস থাকবে। তার ফোন থেকে গুগল ফটোস অ্যাপসটা ওপেন করতে হবে। গুগল ফটোস অ্যাপস ওপেন করার পরে উপরের দিকে জিমেল অথবা গুগল অ্যাকাউন্টের একটা অপশন শো করবে, এখানে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে স্ক্রল করে দেখবেন লেখা থাকবে ফটো সেটিংস, এই অপশনটা ওপেন করবেন। ওপেন করার পরে শেয়ারিং লেখা থাকবে, এখানে ক্লিক করতে হবে। এরপরে পার্টনার শেয়ারিং লেখা থাকবে, এই অপশনটা ওপেন করতে হবে। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন চুজ স্টার্টিং ডেট, এটা অল টাইম সিলেক্ট করবেন এবং তারপরে অপশনটা অল ফটো, এটা অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। তারপরে চেক করে নেবেন, দেন সিলেক্ট পার্টনার লিখে থাকবে, এই অপশনটা ওপেন করবেন। এরপরে লিখে থাকবে ইনভাইট ইউর পার্টনার এবং নিচে একটা ইমেল সাবমিট করার অপশন থাকবে। এখানে আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্ট আছে আপনার জিমেল অ্যাকাউন্টটা এখানে সাবমিট করবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট সাবমিট করার পরে জিমেল অ্যাকাউন্টটা শো করবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে কনফার্মেশনের জন্য আবার লেখা থাকবে ইনভাইট ইউর পার্টনার এবং আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে। তার নিচে দেখবেন কনফার্ম লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনার কাজটা শেষ। এবার আপনি এখান থেকে ব্যাক করে আপনার ফোনের গুগল ফটোস অ্যাপসটা ওপেন করবেন। আপনার ফোনে গুগল ফটোস অ্যাপসটা ওপেন করার পরে দেখতে পাবেন লেখা থাকবে এরকম একটা ইনভাইটেশন থাকবে। ভিউ ইনভাইটে ক্লিক করে অ্যাকসেপ্ট করতে হবে। বাট এখানে যদি এই অ্যাকসেপ্ট করার বা ইনভাইটেশন অপশনটা যদি আপনি না পান তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাক করে জিমেল ওপেন করবেন। আপনার ফোনে জিমেল ওপেন করার পরে দেখতে পাবেন গুগল ফটোস থেকে একটা মেল আসছে, আপনি এরকম একটা মেল দেখতে পাবেন, আপনি এটা ওপেন করবেন। এরপরে নিচের দিকে দেখবেন ভিউ ইনভাইটেশন লেখা থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। দেন আবারও ভিউ ইনভাইটেশন লেখা থাকবে, এটা আপনি ওপেন করবেন। এরপরে নিচে অ্যাকসেপ্ট লেখা থাকবে, আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তাহলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট করার পরে আপনার ফটোগুলোও কিন্তু এখান থেকে শেয়ার ব্যাক করার অপশন দেখাবে, আপনি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার সাথে সাথে দেখতে পাবেন এবার অন্যের ফোনে অর্থাৎ যার ফোনে ফটো ভিডিও দেখতে যাচ্ছেন তার ফোনের সকল ফটো ভিডিওগুলো কিন্তু আপনার ফোনের গুগল ফটোতে শো করবে, আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। বাট গুগল ফটো শেয়ারিং অপশনটা যদি আবার রিমুভ করার প্রয়োজন হয় বা বন্ধ করার প্রয়োজন হয় তাহলে কীভাবে বন্ধ করবেন? এর জন্য তার ফোন থেকে অথবা আপনার ফোনে গুগল ফটোস অ্যাপসটা আপনি আবার ওপেন করবেন। ওপেন করার পরে এবার উপরের দিকে ডান কর্নারে আবার জিমেলের যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে সেটিংস লেখা থাকবে অর্থাৎ ফটো সেটিংস, এই অপশনটা ওপেন করতে হবে। এরপরে শেয়ারিং লেখা থাকবে, এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে পার্টনার শেয়ারিং লেখা থাকবে, এই অপশনটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন লেখা থাকবে নিচের দিকে রিমুভ পার্টনার, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে রিমুভে ক্লিক করলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে অর্থাৎ আগের অবস্থায় চলে আসবে। আর গুগল ফটো শেয়ারিং অপশনটা এটা কিন্তু অ্যাপ থেকে আমি দেখালাম, আপনি কিন্তু সরাসরি এটা ব্রাউজার থেকেও আপনি করতে পারবেন। ব্রাউজার থেকে করতে চাইলে যার ফোনের ফটো ভিডিও আপনার ফোনে দেখতে যাচ্ছেন তার ফোনের গুগল ক্রোম অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো এখান থেকে আমি গুগল ক্রোম ওপেন করে দেখাচ্ছি। ব্রাউজার ওপেন করার পরে এখানে যে সার্চ বার রয়েছে সার্চ বারে ক্লিক করবেন। এরপর এখানে গুগল ফটোস লিখে সার্চ করতে হবে। গুগল ফটোস লিখে সার্চ করার পরে অনেকগুলো সাইট থাকবে, তার মধ্যে প্রথম যে সাইটটা লেখা আছে গুগল ফটোস, এটা ওপেন করবেন। গুগল ফটোস ওপেন করার পরে বাম পাশে 3 লাইন একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করার পরে দেখবেন যে লেখা থাকবে সেটিংসের একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। দেন নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবেন লেখা থাকবে শেয়ারিং একটা অপশন রয়েছে, অর্থাৎ গুগল ফটোতে অ্যাপসের মাধ্যমে যে অপশনগুলো দেখালাম এখানে কিন্তু সেমভাবে অপশনগুলো করতে হবে, ঠিক আছে। সো এই জন্য আমি আর এটা দেখালাম না, এভাবে খুব সহজে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগবে। ধন্যবাদ।